নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা আমার বানিয়ান ট্রি বা বট গাছ বা বেঙ্গলেন্সিস। তো এই গাছটিকে আজকে আমি রিপোর্টিং করব বা প্রতিস্থাপন করব। প্রতিস্থাপন করার পিছনে কারণ যেটা সেটা নিয়ে 2-4টে কথা আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনাদের কোনো কাজে এসে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। তো বন্ধুরা, রিপোর্টিং করার আগে আমি সয়েল মিশ্রণটিকে তৈরি করে নিচ্ছি। আর এই যে সয়েল মিশ্রণটি কীভাবে তৈরি করবেন এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি এর আগের ভিডিওতে। তো সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও শেষে বা আই বাটনে দিয়ে দেওয়ার চেষ্টা করব, প্রয়োজন আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তাছাড়া আমি একটা কথা বলে দিচ্ছি এই সয়েল মিশ্রণ তৈরি করতে কী কী লেগেছে। যেরকম এখানে লিখেছে শিংকুচি, গোবর সার, সাধারণ গার্ডেনিং সয়েল, বালি, ইটের কুচি। তো এই নিয়ে আমি এই সয়েল মিশ্রণটিকে তৈরি করেছি। এবং বিস্তারিত যদি জানতে চান তো আমার সেই ভিডিওর মধ্যে যাবেন এবং সেখানে গিয়ে দেখে নেবেন। কারণ যে এই ভিডিওতে যে আমি আলোচনা করি তো ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে, আর অনেকে বড় ভিডিও দেখতে পছন্দ করেন না। তো যাই হোক, আমি এই ভিডিওর শেষে বা আই বাটনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে পটটির মধ্যে গাছটি আমার আছে, সেই পটটির অবস্থা কেমন এবং সেই পটের সয়েল মিশ্রণটা কেমন। তো গাছকে রিপোর্টিং করার পিছনে উদ্দেশ্য একটাই বা কারণ একটাই, যে গাছ আমাদের যে পটের মধ্যে থাকে, যে বনসাই পটের মধ্যে থাকে, সেখানে পটটা থাকে খুবই ছোট বা অগভীর একটা পাত্র, থালার মতো। তো আমাদের কী করা উচিত, সেই জন্য আমাদের গাছকে 6 মাসে অন্তত পক্ষে একবার, যদি 6 মাসে নাও পারি বন্ধুরা, তো বছরে অন্তত পক্ষে একবার গাছটিকে রিপোর্টিং বা প্রতিস্থাপন করে নেওয়ার প্রয়োজন আছে। তো এছাড়াও এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমার গাছের গ্রোয়িং সিজন আছে এবং ওল্ড যেগুলো লিফ আছে সেগুলো হলুদ হয়ে পড়ে যাচ্ছে। তো এই সময়টা অতি উত্তম সময় বন্ধুরা, যে গাছকে রিপোর্টিং প্রতিস্থাপনের কাজগুলো করে নেওয়ার। তো এখন আমি গাছটিকে রিপোর্টিং বা প্রতিস্থাপনের কাজ শুরু করব এই গাছটির উপরে। আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা হয়তো দেখেছেন এর আগের ভিডিওগুলোতে আমি অনেক গাছের উপর প্রুনিংয়ের কাজ করেছি, ডিফরেস্টেশনের কাজ করেছি। তো এই গাছটিকে আজকে আমি রিপোর্টিংয়ের কাজ করব। তো রিপোর্টিং করার আগে বন্ধুরা আমি ডিফরেস্টেশন করে নিচ্ছি বা পাতাগুলোকে ছেঁটে বাদ দিয়ে দিচ্ছি, যাতে করে গাছটি আমার এনার্জিটা ধরে রাখে আর নতুন ব্রাঞ্চে নতুন ডালপালা ডেভেলপ করতেও সাহায্য করে। তো আমি যেগুলো ওল্ড লিভ আছে বা পুরাতন পাতা আছে সেই পাতাগুলোকে কেটে বাদ দেবো। যেগুলো নতুন পাতা আছে বন্ধুরা, কিছু কিছু নতুন পাতাও ডেভেলপ করেছে, তো সেই পাতাগুলোকে রেখে দেবো। আমি সম্পূর্ণ গাছটিকে ডিফরেশন করছি না বা সম্পূর্ণভাবে ডিফরেশন করছি না, দু একটা করে পাতা রেখেই দিচ্ছি গাছের মধ্যে, যাতে করে গাছের যে নতুন পাতাগুলো আছে সেগুলো গাছের খাদ্য সংগ্রহের জন্য সাহায্য করে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই গাছটির মধ্যে নতুন সোর্স বেরোনোর জন্য যে কুশি বা ডোগাটি আছে সেটা হালকা করে ফেটে গেছে বলতে বন্ধুরা, নতুন করে পাতা বেরোনোর জন্য তৈরি হচ্ছে। তো এই সময়টাই তাই কাজ করাটা দরকার বা ভালো সময় আমি মনে করি, তাই আমি কাজ করে থাকি। আর আমি যখন যেটা কাজ করি বন্ধুরা তখন সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো যাই হোক বন্ধুরা, গাছটি আমার ডিফরেশন করা কমপ্লিট। এবার আমি গাছটিকে রিপোর্টিং করবো বা প্রতিস্থাপন করব। এর জন্য বন্ধুরা আমি এই পর থেকে গাছটিকে আলাদা করে নেবো। আলাদা করার পরে রুট বলের উপর কাজ করব। যদি প্রয়োজন হয় যে শিকড়গুলিকে ছাঁটাই করার প্রয়োজন আছে বা আকারে লম্বায় বড় হয়ে গেছে, তো আমি সেই রুটগুলোকে কেটে বাদ দিব। কেটে বাদ দেওয়ার পরে আমি গাছটিকে প্রতিস্থাপন করব। তো বন্ধুরা, দেখতে থাকুন আমি কীভাবে কাজ করি এবং কী ধরনের কাজ করি। আর আমার এই কাজগুলো যদি আপনাদের ভালো লাগে, বন্ধুদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের ভিডিওগুলো দেখার জন্য বা পাওয়ার জন্য। তো বন্ধুরা, সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল।
তো বন্ধুরা দেখতে পেলেন যে গাছটির রুট বলের উপর আমার কাজ করা হয়ে গেল। এবার গাছটিকে প্রতিস্থাপনের পালা। তার জন্য আমি সেই পটটি ব্যবহার করবো এবং নতুন যে সয়েল মিশ্রণটি তৈরি করলাম সেই সয়েল মিশ্রণটি আমি দিয়ে দেবো গাছের মধ্যে, যাতে করে গাছ নতুন করে খাওয়ার পায় আর গাছ আমার ভালোভাবে ডেভেলপ করে। এর যে রিপোর্টিং, এই রিপোর্টিং করার পিছনে আরেকটা কারণ হচ্ছে যে গাছ যখন আমি রিপোর্টিং করবো তখন গাছ একটা নতুন স্পেস পাবে বা জায়গা পাবে, যার ফলে রুট আরও ভালোভাবে ডেভেলপ করবে। যদি রুট ভালোভাবে ডেভেলপ করে বন্ধুরা, তাহলেই গাছ আমার ভালোভাবে একটা সুন্দর বনসাই পরিণত হবে। তো যাই হোক বন্ধুরা, আমার এই বনসাই গাছটি আপনাদের কেমন লাগছে বা আমার এই বনসাইটি তৈরি হয়েছে কি না সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি এই গাছটি দেখে বা এই গাছটির শেপটা আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটিকে লাইক করে রাখবেন। তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে কাজ করি। তো বন্ধুরা দেখতে পেলেন যে সয়েল মিশ্রণ দেওয়ার পর বা গাছটিকে প্রতিস্থাপন করার পর একটা কাঠের সাহায্যে আমি খুঁচিয়ে নিলাম। আর যেখানে গ্যাপ সৃষ্টি হয়েছিল সেই গ্যাপগুলোর মধ্যে সয়েল মিশ্রণটা পৌঁছে গেল। আর এখন আমি আবার সয়েল মিশ্রণ দিয়ে আঙুলের সাহায্যে চেপে নিচ্ছি। এটা করার অবশ্যই দরকার আছে বন্ধুরা। কারণ হচ্ছে যে যদি আমরা এভাবে না করি তাহলে ভিতরে কোনো জায়গায় ফাঁকা যে অংশ থেকে যেতে পারে, সেই ফাঁকা অংশের মধ্যে ফাঙ্গাসের আক্রমণ দেখা দিতে পারে, যার ফলে আমার রুটগুলো ড্যামেজ হতে পারে। আর যদি রুট ড্যামেজ হয় তাহলে গাছ আমার ডাইভার্ট করে যেতে পারে বা মারা যেতে পারে। তো অবশ্যই এই দিকটা খেয়াল রাখবো যাতে কোনো এয়ার পকেট বা এয়ার গ্যাপ তৈরি না হয়। আর এখন দেখতে পাচ্ছি কিছুটা রুট আমি দেখতে পাচ্ছি যেগুলো শুকিয়ে গেছে বা ডাইভার্ট করেছে, সেই সব রুটগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, যাতে করে সেই জায়গাটা পরিষ্কার থাকে বা ক্লিন থাকে। তো এই জিনিসগুলো অবশ্যই করার প্রয়োজন আছে বন্ধুরা। এই জিনিসগুলো দেখে কাজ করবেন, অবশ্যই কাজ করবেন, যাতে করে আপনারা একটা সুন্দর বনসাই তৈরি করতে পারেন। আর আমি যখন যেটা কাজ করে থাকি বন্ধু, তখন সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কোন সময় কোন কাজটি আমি করেছি এবং কোন সময় কোন কাজটি করার প্রয়োজন আছে। আর এও বলে থাকি বন্ধুরা, যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের উপর অবশ্যই ভিডিও তুলে ধরবো। তো সেই সব ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দেবেন, এইটুকুটা আশা রাখছি। আর বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখে অবশ্যই আপনাদের মতামত আমাকে লিখে জানাবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন।